বার্থডের দিন সকালের মিনি ব্লগটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। চলো এবার তোমার সাথে বার্থডে রাতের মিনি ব্লগটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি রচনা। আজ ছিল আমার বার্থডে। এই স্পেশাল ডেটাকে আরো একটু স্পেশাল করার জন্য দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু টাইম স্পেন্ড করতে। আর আমার টাইম স্পেন্ড মানে তো হাইওয়ে, বাট এক্সাক্ট কোথায় যাব সেটা কিন্তু একদমই আমরা দুজনে কেউই জানতাম না। সবসময় আমরা বেরিয়েই ঠিক করি যে কোথায় যাব। আমি ভাবছিলাম সিট অ্যাভেলেবেল থাকলে বংচওয়ালায় যাব, তো যেহেতু সিট অ্যাভেলেবেল ছিল তাই জন্য আমরা বংচওয়ালাতেই চলে এসেছি। একটা ব্যালকনির সাইডে আমরা সিটটা নিয়েছিলাম, যেখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর আসছিল। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো ছিল। আচ্ছা, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো, বার্থডে গার্লের মতো কি লাগছে। তারপর চলে আসলো আমাদের অর্ডার, আর আমরা অর্ডার করেছিলাম দুটো চা, হাক্কা নুডলস আর কিন্তু পনির পাসিন্দা। আর এখানে প্রথমে চাটা খাচ্ছিলাম। দেখো, বার্থডের দিন সারপ্রাইজ পেতে কিন্তু সবার ভালো লাগে। বিশ্বাস করো, এখান থেকে চলে যাওয়ার পর কিন্তু আমার বাড়িতে একটা বার্থডে সারপ্রাইজ ছিল, বাট অবভিয়াসলি সেই বিষয়ে আমি কিছু জানতাম না। আর কি সারপ্রাইজ ছিল সেটা তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করবো, বাট এই মিনি ব্লগটাই না, অন্য মিনি ব্লগে শেয়ার করবো। আর এখানের এই পনির পাসিন্দাটা না, উফ, আমার জাস্ট অসাধারণ লাগে। তোমরা যদি কেউ বংচওয়ালায় আসো তাহলে কিন্তু অবশ্যই এই পনির পাসিন্দাটা একবার হলেও ট্রাই করো, কারণ এখানে পনির পাসিন্দাটা আমার ভীষণই ভালো লাগে, তাই তোমাদেরকেও একটু সাজেস্ট করলাম। তারপর তো এখানে ছিল আমাদের একটা হাক্কা নুডলস। হাক্কা নুডলসটাও খুবই টেস্টি ছিল, আর কোয়ান্টিটিও এভারেজ ছিল। মোটামুটি সব কিছু মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমার দিনটা কিন্তু আজকে খুবই ভালো ছিল। আর এখন তো আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, আর আমি ভেবেছিলাম যে বার্থডে স্পেশাল মোমেন্ট গুলো এখানেই শেষ, বাট নো, পিকচার আভি বাকি হ্যায়।